আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1015 এর DB1 প্লাস DB2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে ম্যাক্স এন্ড মোড। এখানে কি বলা হয়েছে? বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অ্যান্ড ফাইন্ড এনি পারমুটেশন, একটা পারমুটেশন খুঁজে বের করতে হবে, যেটা হবে n লেন্থে, সাচ দ্যাট কিছু কন্ডিশন ম্যাচ করতে হবে। সেটা হচ্ছে 2 থেকে n পর্যন্ত, আহ n2 থেকে n পর্যন্ত যে পারমুটেশনটা আমি জেনারেট করব, ওই i তম ইনডেক্সের পারমুটেশন যে এলিমেন্টটা থাকবে, এর আগের যে এলিমেন্টটা থাকবে, এই দুইটার ম্যাক্স হবে। যে পজিশনে আমি পারমুটেশন রাখছি ওটাকে মড দ্বারা মড করব। মড করলে i-1 অ্যান্সার আসবে i-1, ঠিক আছে? এরকম একটা পারমুটেশন আমাকে জেনারেট করতে হবে। বলছে ইফ ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড সাচ আ পারমুটেশন ফি, যদি আমার ওই পারমুটেশনটা যদি ইম্পসিবল হয়, এরকম কন্ডিশন এটা যদি মানে স্যাটিসফাই করতে, তাহলে সেক্ষেত্রে আমি -1 প্রিন্ট করবো, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, সেটা হচ্ছে ধরো তোমাকে বলছে একটা n দেওয়া আছে 5, ঠিক আছে? তুমি একটা পারমুটেশন জেনারেট করো। এবং পারমুটেশন জেনারেট করলে কিরকম হবে, ধরো ধরো হচ্ছে লেটস সে হচ্ছে আমি হচ্ছে 5তম পজিশনে, ধরো এখানে আছে একটা 4, ধরো কোন একটা i তম পজিশনে, ধরো i এর মান হচ্ছে 5, ঠিক আছে? এখন i তম পজিশনে যে এলিমেন্টটা রাখবো সেটা ধরো ধরে রাখছি আমি, ধরো 4, ঠিক আছে? এবং i এর আগের যে এলিমেন্টটা থাকবে, ধরো এটা হচ্ছে কত, আর এটা হচ্ছে কত, 4, ঠিক আছে? এখানে ধরো আরেকটা এলিমেন্ট রাখতেছি 3, ঠিক আছে? এখন আমাকে বলছে ফি আই এবং ফি i-1 এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম নিতে, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 4, ঠিক আছে? 4। এখন এই 4 কে আমি i দ্বারা মড করব। আমি এই পজিশনে আছি, তার মানে 5 দ্বারা মড করব, ঠিক আছে? 5 দ্বারা মড করলে যেটা আসবে যেটা আসবে সেটা i-1। i কত ছিল? 5 ছিল। তার মানে আসবে কত? আসার দরকার কত ছিল? 4, ঠিক আছে? তাহলে হচ্ছে এরকম যদি আমি সবগুলাই এরকম ভাবে সাজাইতে পারি, হ্যাঁ, i তম পজিশনে এবং i-1তম পজিশনের যে এলিমেন্ট থাকবে, ওই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা আসবে সেটাকে i দ্বারা মড করলে যেন i-1 আসে, এরকম কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এরকম যদি কন্ডিশন জেনারেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি পারমিশনটা জেনারেট করব। অন্যথায় যদি না ইম্পসিবল হয়, তাহলে সেক্ষেত্রে আমি -1 প্রিন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে এখানে দেখি তো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো নর্মালি আমরা মড দ্বারা কি বুঝি, ধরো 5 কে 2 দ্বারা মড করলে মানে হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, ঠিক আছে? ধরো তোমাকে যদি বলি 10 কে, হ্যাঁ, 10 কে 11 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে? 10 ই থাকে। কারণ হচ্ছে 10 হচ্ছে ছোট ভ্যালু, ঠিক আছে? তাহলে আমি যদি কোনো একটা ছোট ভ্যালুকে বড় ভ্যালু দ্বারা যদি মড করি, তাহলে হচ্ছে ছোট ভ্যালুটা আমার আনসার আসবে, ঠিক আছে? ছোট ভ্যালুটা আমার আনসার আসবে। আচ্ছা, এখানে আমার আনসারের মধ্যে কত দরকার? আনসারের মধ্যে দরকার, এটা যদি i হয়, তাহলে আনসার দরকার কত? i-1, ঠিক আছে? তাহলে আমি যদি আমার এলিমেন্টটা যদি i-1 হয়, ঠিক আছে? আর যদি এই এলিমেন্টটা যদি i হয়, তাহলে আমি i-1 কে যদি আমি i দ্বারা মড দিই, তাহলে আমার আনসার আসবে i-1, ঠিক আছে? i-1 ই আসবে। আমাকে এটাই বলছে এই দুইটার মধ্যে যেটা আসবে সেটাকে i দ্বারা মড করলে যেন i-1 থাকে, ঠিক আছে? তাহলে এটা তো সিম্পলি বোঝা যায়। সেটা হচ্ছে তো কিরকম, ধরো হচ্ছে এটা পজিশন গুলো লিখে, ধরো i এর মান হচ্ছে, ধরো কোন একটা ধরো 7 লেন্থের একটা পারমুটেশন জেনারেট করা, যেটা এই ফলোইং কন্ডিশন ম্যাচ করে, ঠিক আছে? তাহলে কিরকম করতে পারি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 দিলাম আমি, ঠিক আছে? এখন দেখো আমি এখানে কি বলছি, i তম পজিশনে রাখবো কত? i-1 রাখলে কি সুবিধা, কারণ হচ্ছে আমার আনসার মডের মান আসবে কত? i-1 ই আসবে। তাহলে এখানে যদি 7 রাখি, তাহলে এখানে অবশ্যই কি রাখতে হবে 6 রাখতে হবে, এখানে 5 রাখতে হবে, এখানে 2 এখানে হচ্ছে 4 রাখতে হবে, এখানে 3 রাখতে হবে, এখানে 2 রাখতে হবে, এখানে 1 রাখতে হবে। এখন এখানে কত রাখবো একটু পরে বলতেছি, ঠিক আছে? এখন দেখো তো আমি এতটুকু পর্যন্ত হয়ে কিনা দেখি।
দেখো আমি যদি i তম পজিশনে আসি i minus 1, তার মানে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 6। তাহলে 6 কে যদি আমি 7 দ্বারা মড করি তাহলে আনসার আসে কত? 6 এ আসে। তার মানে আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে। একইভাবে এটার জন্য ম্যাচ করবে, এই দুইটার জন্য এটার জন্য ম্যাচ করবে, ঠিক আছে? আবার এটার জন্য ম্যাচ করবে, ঠিক আছে? এখন দেখি তো, আমাকে বলছে 2 থেকে কন্ডিশনটা শুরু হবে 2 থেকে n পর্যন্ত, ঠিক আছে? তার মানে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখন আমার এখান থেকে শুরু করলে, এখান থেকে যদি শুরু করি, আমার এখানকার যা এলিমেন্টটা আছে এর আগেরটা কিন্তু আমাকে নিতে হবে, ঠিক আছে? এর আগেরটা আমাকে নিতে হবে। কারণ এর আগেরটা কত? i minus 1, তার মানে এখানে আমাকে যেটা বাকি থাকবে সেটা লিখতে হবে। অন্যথায় কিন্তু আমার এই কন্ডিশনে ম্যাচ করবে না, ঠিক আছে? এখন এখানে যদি আমার n যেটা আছে সেটাই বসাবো, ঠিক আছে? এখন দেখো তো, এটা হচ্ছে n, ঠিক আছে? এখন 1 এবং n এর মধ্যে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে n ই, ঠিক আছে? 1 এবং 1 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কত? n। এখন n কে আমি কত দ্বারা মড করব? মড করব কিন্তু 2 দ্বারা, ঠিক আছে? কারণ হচ্ছে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু নিব, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে i দ্বারা ভাগ দিব। এখানে i এর মান হচ্ছে কত? 2, ঠিক আছে? 2, ঠিক আছে? এখন i এর মান যদি 2 হয় আমার আনসার আসা উচিত কত? 1 আসা উচিত, i minus 1। তার মানে n n এটা কি অড হবে না ইভেন হবে? মানে জোড়, এটা কিন্তু n কে যদি আমি 2 দ্বারা মড করি, যদি ইভেন এটা যদি অড হয় তাহলে কিন্তু আমার ভাগশেষ 1 আসবে। অন্যথায় কিন্তু আমার 0 আসবে, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে n এর মান আমার কি আসা উচিত? n এর মান আসা উচিত, n সবসময় কিন্তু ইভেন আসা উচিত, ঠিক আছে? না হয় কিন্তু আমার এই পারমুটেশনে জেনারেট করতে পারবো না। সরি, অড আসা উচিত, ঠিক আছে? অড থাকা উচিত। কারণ হচ্ছে অড এটা আর n এর মধ্যে যদি ম্যাক্সিমাম বের করে সেটা হচ্ছে আমার অড আসবে, ঠিক আছে? আর অড কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই সেটা কিন্তু 1 আসবে সবসময়, ঠিক আছে? সেটা কিন্তু সবসময় 1 আসবে। তাহলে কখন ইম্পসিবল? যদি n এর মান যদি ইভেন হয়, ঠিক আছে? n এর মান যদি ইভেন হয় তাহলে কিন্তু আমার কোনো পারমুটেশন জেনারেট করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমার -1 প্রিন্ট করব। আর যদি n এর মান অড আসে সেক্ষেত্রে আমি কি করব? প্রথমে n লিখবো, তারপরে 1, 2, 3 n minus 1 পর্যন্ত লিখবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা ম্যাচ করবে, ঠিক আছে? আমি যদি কোডে যাই তাহলে সুন্দর করে বোঝা যাবে। এটা হচ্ছে আমার যদি n এর মান যদি ইভেন আসে তাহলে সেক্ষেত্রে -1 প্রিন্ট করব। অন্যথায় কি করব? শুরুতে আমি n প্রিন্ট করব, প্রিন্ট করব। তারপরে কি করব? 1 থেকে n minus 1 পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে? তারপরে 1 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছো প্রবলেমটা। আসসালামু আলাইকুম।